Thanks for watching. Like, share, and subscribe Eduhan by SDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি বিইউপি অ্যাডমিশন 2024-2025 সেশনের একটা জরুরি আপডেট নিয়ে। বিইউপির সার্কুলার দিয়েছিল বেশ কয়েকদিন আগে, তোমরা সেটি জানো, এবং আমিও চেষ্টা করেছিলাম আমার চ্যানেলের পক্ষ থেকে সাথে সাথে সার্কুলারটা নিয়ে ডিটেইলড আপডেট সংক্রান্ত কথা বলা। তো বিইউপি অ্যাডমিশনেরই আজকে এলিজিবল ক্যান্ডিডেটসদের লিস্ট পাবলিশ হয়ে গিয়েছে। তো সেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব, এবং প্রতি ইউনিটে কতজন পরীক্ষা দিবে সেটাও ইন শর্ট একটু ডিসকাস করে নেওয়ার চেষ্টা করব। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর বা বিইউপির 2024-25 শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি পরীক্ষা আগামী 13 ও 14 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী 13 ডিসেম্বর সকাল 10টা থেকে 11টা পর্যন্ত ঘন্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্সেস অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেগুলো সার্কুলারে আমি লেখা ছিল এবং ডিসকাস করেছিলাম বেশ আগেই। আর এছাড়া বলা আছে যে ওই দিনই বেলা 3টা থেকে বিকেল 4টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এখানে লেখা আছে যে পরদিন 14 ডিসেম্বর সকাল 10টা থেকে 11টা এফএসটি অর্থাৎ সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং বিকাল বেলা 3টা থেকে 4টা বিজনেস স্টাডিজ এর বা এফবিএস ফ্যাকাল্টির পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ভর্তি পরীক্ষা লিখিত এমসিকিউ শুধুমাত্র ঢাকায় বিইউপির ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আগামী 18 ডিসেম্বর ভর্তি পরীক্ষার মেরিট লিস্ট প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্ক্রিনে তোমরা যদি দেখতে পাচ্ছ যে ব্যাচেলর প্রোগ্রামের ওয়েবসাইটে অলরেডি এলিজিবল ক্যান্ডিডেটদের যে লিস্ট সেটা দিয়ে দেওয়া আছে সিরিয়ালি। সেগুলো যদি একটু ইন শর্ট ডিসকাস করে নিই, এখানে সবার আগেই দেখা যাচ্ছে স্ক্রিনে ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড টেকনোলজি জানুয়ারি থেকে জুন 2025 সেশনের জন্য। তো এখানে রোল নাম্বার দেওয়া আছে, নাম দেওয়া আছে, এবং ফাদার্স নেমও দেওয়া আছে। কোটা, নন কোটা বা স্পেশাল কোটা যাই হোক না কেন, তোমরা এখানে সচরাচর যাদের জিপিএ ভালো ছিল বা ডিসেন্ট, ওই ক্রাইটেরিয়ার মধ্যে কাউকে বাদ দেওয়ার কথা নয়। তবে তারপরও তোমরা অবশ্যই এই ফাইলটি ডাউনলোড করে তোমাদের নামটা মিলিয়ে নিবে যে সব ঠিক আছে কিনা। আর যদি কোনো কারণে তোমাদের নামের বানান বা তোমাদের ফাদারের নামের বানানে কোনো ভুল থাকে, সেটা অবশ্যই তোমরা খেয়াল করবে এবং চেষ্টা করবে হেল্পলাইনে সেটা নিয়ে ডিসকাস করে নেওয়া, কারণ পরে যাতে অ্যাডমিট কার্ডে কোনো সমস্যা না হয়। আর ধরো বাই এনি চান্স, ধরো তুমি যদি কোটার স্টুডেন্ট না হয়ে থাকো, ধরো তুমি নর্মাল মানে জেনারেল কোটায় আবেদন করেছো বা সাধারণ, বাট তোমাকে সামহাও কোনো কোটা অ্যালট করে দেওয়া হয়েছে, তখন সেটা নিয়েও কথা বলে নিবে। কারণ ইন দিস কেস এখন চুপ থাকলে পরে দেখা গেল কোটার কোনো একটা পেপার পেপার চেয়ে বসলো, তখন দিতে না পারলে এটা অ্যাডমিশনের মিস ইনফরমেশন হিসেবে তারা ধরে নিবে, এবং সেদিকে তখন তোমার একটা সমস্যা হতে পারে। তো এই বিষয়টি খুবই সাবধান, এই বিষয়গুলো দেখে নিবে। তো এফএসটি বা ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড টেকনোলজির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 34,000 প্লাস বা 34,262 জন স্টুডেন্টের নাম দেখা যাচ্ছে এখানে, যারা মানে সিলেক্টেড হয়েছে। তো এই সংখ্যাটা কিন্তু হিউজ, 34,262, কারণ এখানে সিরিয়াল নাম্বারে তাই দেয়। আর তারপরে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর ক্ষেত্রে যদি বলি, এখানেও তোমরা সেম বিষয়গুলো খেয়াল রাখবে। কেউ যদি একাধিক ইউনিটে আবেদন করে থাকো, সব ইউনিটে তোমাদের নাম ঠিক মতো এসেছে কিনা সেটা দেখে নিবে, এবং নামের বানানের কোনো ভুল থাকলে বাকি সবকিছু দেখে নিবে। আর রোল নাম্বার তো দেওয়া আছেই, অ্যাডমিট কার্ড দিলে সেটার সঙ্গে তখন মিলিয়ে নিবে জাস্ট। এখানে ফ্যাকাল্টি এখানে এই ইউনিটটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 18,251 জন স্টুডেন্টকে সিলেক্ট করা হয়েছে শর্ট লিস্টে। এখানে কোটা প্লাস স্পেশাল, নন কোটা প্লাস স্পেশাল কোটা বলো বা ফ্রিডম ফাইটার কোটা, সবগুলো ধরে একত্রেই বলছি হিসাবটা। তো এটা ছিল মূলত এফএসটির পরে যে ইউনিট, ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ অর্থাৎ এফএসএস ডিপার্টমেন্টের হিসাব। তারপর আসি ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস। এখানেও অনেক স্টুডেন্টের নাম বা লিস্ট দেখা যাচ্ছে। এখানে 23,688 জন আবেদন করেছে এরকম দেখা যাচ্ছে। এন্ড দেন আসি এফবিএস, বিউপির মানে বেশ ডিমান্ডেবল ফ্যাকাল্টি গুলোর একটা, অনেকে এখানে পরীক্ষা দেয়। কমার্সের পাশাপাশি সায়েন্সের অনেকে গ্রুপ চেঞ্জ করে পরীক্ষা দেয়, স্পেশালি তারাও দেয় যারা বিশেষ করে আইবি এর টার্গেট রাখে। বিউপি কে তারা প্রেফারেন্স হিসেবে রেখে থাকে। তো এখানে দেখা যাচ্ছে যে 11,173 জন স্টুডেন্ট আবেদন করেছে বা সিলেক্ট করা হয়েছে। তো এই ছিল বিইউপির
শর্ট লিস্ট সম্পর্কিত বা এলিজিবল লিস্ট সম্পর্কিত একটি জরুরি আপডেট। তো যারা জেনে গিয়েছো ইতিমধ্যে বা কোনো কারণে টেক্সট বা মেল পেয়েছো তাহলে তো ভালোই। আর যদি না পেয়ে থাকো তোমরা ওয়েবসাইটে লিঙ্কগুলোর মাধ্যমে তোমরা চেক করে নেবে ফাইলটি ডাউনলোড করার পরে যে তোমাদের নাম আছে কিনা ঠিকঠাক ভাবে। দেখাবো অন্য কোনো ভিডিওতে বিইউপির অ্যাডমিশন নিয়ে হোক বা অন্যান্য জরুরি অ্যাডমিশন রিলেটেড জরুরি এবং ইম্পর্টেন্ট সকল আপডেট একসাথে পাওয়ার জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখানে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল অ্যাডমিশন এবং ইউনিভার্সিটি রিলেটেড অ্যাডমিশন গুলোর আমি কথা বলার রেগুলারই চেষ্টা করে থাকি। যদিও মাঝখানে কিছুদিন ব্যস্ততার জন্য আমি ধারাবাহিকভাবে ভিডিও দিতে পারিনি, তবে আমি অবশ্যই চেষ্টা করব রেগুলারলি কন্টেন্ট দিতে থাকার, যাতে তোমরা বেনিফিটেড হও। ধন্যবাদ সবাইকে।